হে সৃষ্টিকর্তা, এ কি হয়ে গেল? আমার পেটে একটা গাছ হয়ে গেল। এ গাছ আমি কাটবো কি করে? আগেই বলেছিলাম এভাবে মানুষকে ঠকিও না। দেখলে তো, এখন তোমাকে সারা জীবন লিচু গাছ হয়েই থাকতে হবে। ভোলা, ও ভোলা, কেমন আছিস রে? তোকে তো আজকাল দেখাই যায় না। কেমন আর থাকবো বলো, ভালোই আছি। আমাকে দেখবে কেমন করে? আমি তো সারাদিন এই দোকানেই বসে থাকি। তুই তো দেখতে আগের চেয়েও সুন্দর হয়ে গেছিস রে, একেবারে সিনেমার নায়কের মতো। তুই তো কয়েকদিন আগে বলেছিলি সিনেমায় অভিনয় করতে চাস, কিন্তু আমাকে সিনেমায় কাজ কে দেবে বলো? আমি তো কাউকে চিনিও না। আরে বাবা, এত কেন ভাবছিস? আমি তো এখনো বেঁচে আছি নাকি? তুই সিনেমায় কাজ করতে চাস আর আমি তোকে সাহায্য করব না, তা কি হয়? সত্যি? সত্যি তুমি আমায় সিনেমায় কাজ দেবে কাকা? আরে হ্যাঁ, আমার মামাতো ভাই শহরের সিনেমায় কাজ করে। ও আমায় বলেছিল ওকে যেন একটা ভালো ছেলের খোঁজ দিই। আমি তো তোর নামটাই বলেছি। যাক, তুমি ছিলে বলে আজ আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। তুই কোনো চিন্তা করিস না, আগামী মাসেই আমি তোকে একটা ভালো সিনেমায় ঢুকিয়ে দেব। এবার আমাকে কিছু চাল দে তো, ঘরে একেবারে চাল শেষ হয়ে গেছে। আরে বাবা, শুধু চালই কেন, তোমার যা যা লাগে সব কিছু নিয়ে যাও। এই দোকান আজ থেকে তোমারই দোকান। এই তো দেখলি, তোর মধ্যে নাও খাওয়ার সব গুণই রয়েছে। তোর মনটা বিশাল বড়। যারা অভিনয় করে তাদের মন বড় হতে হয় রে। তুমি সত্যি বলছো কাকা? এরকম হবে আমাকে কেউ কোনোদিন বলেও নি। হ্যাঁ রে বাবা, আমি একদম সত্যি কথা বলছি। আচ্ছা শোন, তাহলে আমার কিছু চাল, 2 কিলো আটা, কিছু বিস্কুট আর অন্যান্য কিছু দিয়ে দে তো। আরে বাহ, আজকে বড় একটা ব্যবসা করলাম। মানুষকে ঠকানোর মজাই আলাদা। ভোলাকে কেমন বোকা বানিয়ে কতগুলো জিনিস নিলাম। সুধা, ও সুধা, কোথায় গেলে? দেখো, আজ বাজার থেকে কত কিছু এনেছি। কি ব্যাপার, বাড়িতে ঢুকে এভাবে চিল্লাচ্ছ কেন? আর এতগুলো বাজার তুমি কি করে করলে? তোমার কাছে তো টাকাও ছিল না। এই তো, পুরো কথা না শুনে আগেই রেগে গেলে। আরে বাবা, ভোলা আছে না, ওই যে দেখতে শুনতে একটু ভালো, দোকানে কাজ করে, ওকে ঠকিয়ে আজ এতগুলো জিনিস নিয়ে এসেছি। বলেছি ওকে সিনেমার নায়ক বানাবো। আবার মানুষকে ঠকানো শুরু করেছো? তোমাকে কতবার বলেছি এরকম কাজ করো না, সৃষ্টিকর্তা তোমার উপর রাগ হবেন। আরে বাবা, দুনিয়াটা এমনই, কেউ না কেউ কাউকে ঠকিয়ে যাচ্ছে। যদি আমি কাউকে না ঠকাই, দেখবে কাল অন্য কেউ আমাকে ঠকিয়ে চলে গেছে। কে কি করেছে আমি জানি না, কিন্তু মানুষকে ঠকালে এর ফলের পরিণাম খুব খারাপ হয়। শুধু এই কথাটা মনে রেখো। দয়া করে এবার জ্ঞান দেওয়া বন্ধ করো। যাও, আমার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করো। অনেকক্ষণ হয়ে গেল কিচ্ছুটি খাইনি। কি রে ভোলা, ব্যাপারখানা কি? দোকান তো খালি করে ফেলেছিস একেবারে। এত কিছু একেবারে কার কাছে বিক্রি করলি তুই? আগে শোনো বাবা, আমার ভাগ্য খুলে গেছে। আমি সিনেমার নায়ক হতে চলেছি। তোকে কি প্রশ্ন করছি আর তুই কি উত্তর দিচ্ছিস? আমি বললাম আমার দোকানের জিনিসপত্র কোথায়, আর তুই কিনা বলছিস সিনেমার নায়ক হতে চলছি। হ্যাঁ গো হ্যাঁ, পুরো ঘটনাটা বলতে দাও। আজকে আমি দোকানে বসেছিলাম, তখন দোকানে রমেশ কাকা এলো। ওনার এক মামাতো ভাই নাকি সিনেমায় কাজ করে, সে নাকি আমাকে আগামী মাসে সিনেমায় কাজ করার সুযোগ দেবে। ও আচ্ছা, রমেশ এসেছিল। আরে ও তো একটা প্রতারক, তুই তো ওকে চিনিস না। ও মানুষকে ঠকিয়ে চলে। আরে, তুমি না বুঝে আবারও কথা শুরু করলে? আগে পুরোটা শোনো, তারপর আমি রমেশ কাকাকে অনেক কিছু দিয়েছি যেন ও আমাকে সিনেমায় একটা কাজ পাইয়ে দেয়। হাই হাই হাই, এ কি হয়ে গেল? আমার বোকা ছেলেটাকে ঠকিয়ে কত কিছু নিয়ে গেল গো। কত কষ্ট করে দোকানে মাল তুলেছি, আমাকে সর্বশান্ত করে দিল গো। আরে বাবা, তুমি শুধু শুধু কান্নাকাটি করছো। রমেশ কাকা অমন মানুষই না, সে তো আমাকে সব সত্যি কথাই বলেছে। শয়তান ছেলে, তুই জানিস না তুই আমার কত বড় ক্ষতি করেছিস। না না, আর বসে থাকলে হবে না, এখনই মোড়লের কাছে যাই, গিয়ে সব খুলে বলি। লিচু নেবেন লিচু? এই লিচুগুলো নিয়ে সেই সকাল থেকে বসে আছি,
কেউ কিনছে না। এই যে ভাই, এই ভর দুপুরে এখানে বসে কি করছো তুমি? বলো না ভাই, আমার গাছে কিছু কাঁঠাল হয়েছে, সেই সকাল থেকে লিচু বিক্রি করার চেষ্টা করছি, কেউ কিনছে না। ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার কাছ থেকে লিচুগুলো এক্ষুনি কিনে নিচ্ছি। এই নেও, এখানে 500 টাকার একটা নোট আছে, এটা রাখো, আর আমাকে লিচুগুলো দিয়ে দাও। আরে বাহ, আজ আমার ভাগ্যটা কত ভালো! 500 টাকার বদলে 50 টাকা দিয়ে লিচুগুলো নিয়ে নিলাম। লোকটা বুঝতেও পারলো না এটা 50 টাকার নোট। আমি অন্ধ মানুষ, টাকাটা দেখে দিও ভাই। আরে ভাই, তুমি শুধু শুধু ভাবছো, এই টাকার কোনো সমস্যা নেই। তুমি নিশ্চিত মনে বাজারে যাও দেখি। কি ব্যাপার, এতগুলো লিচু তুমি কোথা থেকে আনলে? কেবল তো বাজারে নতুন উঠেছে, এখন তো লিচুর অনেক দাম। বাড়িতে আসতে না আসতেই তুমি প্রশ্ন শুরু করেছো। আজে বাজে কথা বাদ দিয়ে বলো দেখি, লিচুগুলো কোথায় পেয়েছো? কোথায় আর পাবো? এই লিচুগুলো আমি নগদ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। এই লিচুগুলোর দাম 500 টাকা। 500 টাকা? 500 টাকা তুমি কোথায় পেলে? তোমার পকেটে তো শুধু 50 টাকার নোট দেখেছিলাম। এই তো, তুমি বুঝতে পেরেছো। সেই 50 টাকাটা আমি অন্ধ লোকটাকে দিয়ে লিচুগুলো কিনে এনেছি। সি সি, তুমি এতটা নিচে নামতে পারলে? একটা অন্ধ মানুষকে তুমি এভাবে ঠকালে? সে 50 টাকা দিয়ে তো তেমন কিছুই কিনতে পারবে না। আরে বাবা, সে কিনতে পারুক বা না পারুক, তাতে আমার কি? যাও দেখি, এই লিচুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এসো তো। তোমার মতো লোকের সাথে আমার আর সংসার করাই সম্ভব না। তোমার খোসা তুমি ছাড়াও, আমি কিছুই করতে পারবো না। সুধা, ও সুধা, কোথায় গেলে? এদিকে একটু এসো তো, আমার সর্বনাশ হয়ে গেছে গো। কি ব্যাপার কি? লিচু খেতে বসে এমন চিৎকার করছো কেন? আর বলো না সুধা, হঠাৎ করে একটা লিচুর বিচি গলায় আটকে গেছে গো। আমি শ্বাস নিতে পারছিলাম না, তারপর সেটা আমি গিলে ফেলেছি। গিলে ফেলেছো তো কি হয়েছে? লিচুর বিচি গিলে ফেললে কিছুই হবে না। এবার চিৎকার করা বন্ধ করো। আমি বরং একটু বিশ্রাম নিই, শরীরটা একদমই ভালো লাগছে না। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আর কতদিন এভাবে চুপ করে থাকবেন বলুন? কি ব্যাপার, এভাবে সাত সকালে চিৎকার করছো কেন? কি হয়েছে, আগে আমাকে খুলে বলো। কি আর হবে, আমার আজ সব সর্বনাশ হয়ে গেছে। ওই যে রমেশ আছে না, বাটপার রমেশ, ও আমার দোকান থেকে মিথ্যা বলে অনেক কিছু নিয়ে গেছে। এই রমেশের নামে বিচার শুনতে শুনতে আমার কান একেবারে ঝালাপাড়া হয়ে গেছে। না না, এভাবে আর চলতে দেওয়া যায় না। ঠিক বলেছেন, এবার রমেশকে একটা শাস্তি দিতেই হবে। এই গ্রামের অনেক মানুষকে ঠকিয়ে বিভিন্ন কিছু নিয়ে গেছে, এভাবে আর চলতে পারে না। তুমি একটু অপেক্ষা করো, আমি আগামীকাল ওর বাড়িতে যাব, দেখি ওর কি ব্যবস্থা করা যায়। হে সৃষ্টিকর্তা, এ কি হয়ে গেল? আমার পেট থেকে একটা গাছ হয়ে গেল, এখন আমি গাছটা কাটবো কি করে? আগেই বলেছিলাম এভাবে মানুষকে ঠকিও না। দেখলে তো, এখন তোমাকে সারা জীবন লিচু গাছ হয়েই থাকতে হবে। এই লিচু গাছ কেটে ফেললে তুমিই মরে যাবে। না না, এই গাছ আমি কাটবো না। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে সাহায্য করো, আমি আর কোনোদিন কাউকে এভাবে ঠকাবো না। এই রমেশ, বাড়িতে আসিস নাকি? হতচ্ছাড়া, একবার বাইরে বের হ। এ কি, এ কি দৃশ্য দেখছি আমি! তোর পেটে লিচুর গাছ কি করে এলো? হে সৃষ্টিকর্তা, তুমি এ আমাকে কি দেখালে? এমন ঘটনা তো আমি আমার বাপের জন্মেও দেখিনি। সব কিছু হয়েছে আমার পাপের জন্য গো। আমি সেদিন একটা অন্ধ লোককে ঠকিয়ে 500 টাকার বদলে 50 টাকা দিছিলাম, আর তাই তো তার বিক্রি করা লিচু খেয়ে আমার আজ এই অবস্থা। কথাই আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আর তাই তো আজ তোর পাপের শাস্তি তুই পেয়ে গেছিস। এখন আমি কি করব মোড়ল মশাই? এই লিচু গাছ কি আমি কেটে ফেলবো? আমি তোকে একটা সাধুর কাছে নিয়ে যাচ্ছি, সেই সাধু নিশ্চিত তোকে একটা সমাধান দেবে। কি ব্যাপার, তুই এই লিচু গাছ নিয়ে আমার কাছে কেন এসেছিস?
আমি একটা মানুষকে ঠকিয়েছিলাম গো, আর তাই তো তার অভিশাপে আজকে আমার এই অবস্থা। দয়া করে আমাকে সাহায্য করুন সাধু বাবা। তা কি করেছিলি তুই, সেটা আমাকে খুলে বল। না বললে আমি বুঝবো কি করে? কি আর বলবো, একদিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি একজন লোক বসে আছে। সে চোখে দেখতে পারে না, তার কাছে ছিল লিচু। তারপর তারপর কি হলো? আমি সেই লোকটাকে 500 টাকার বদলে 50 টাকা দিয়ে লিচুগুলো নিয়ে বাড়িতে গেলাম। সি 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 সি, এত লোভী তুই! একজন অন্ধ ব্যক্তিকে এভাবে ঠকালি তুই? লিচুর একটা বিচি পেটের মধ্যে গিয়ে এই অবস্থা, পেট ভরে এই গাছটা হয়েছে। আমি চলাফেরা করতে পারছি না গো। বাবা, আমাকে বাঁচান, কিছু একটা উপায় বলুন যাতে আমি বেঁচে থাকি। এখনো সময় আছে, তুই সেই অন্ধ ব্যক্তিকে খুঁজে বের কর আর তার কাছে ক্ষমা চেয়ে আয়। হে সৃষ্টিকর্তা, এ তুমি আমাকে কি সর্বনাশ করলে! এত আশা করে লিচুগুলো বিক্রি করেছিলাম, আর শেষ পর্যন্ত কিনা 500 টাকার বদলে 50 টাকা পেলাম। দয়া করে আর কাঁদবেন না, যা হওয়ার তা তো হয়েই গেছে। যে আমাদের এইভাবে ঠকিয়েছে, বিধাতা নিশ্চয়ই তার বিচার করবেন। তাকে আমরা কোথায় খুঁজে পাবো বলো তো? এই 50 টাকার নোট দিয়ে তো তেমন কিছুই কিনতে পারবো না। এ কি আশ্চর্য দৃশ্য! তুমি কে ভাই? আমি সেই হতভাগা লোক যে আপনার স্বামীকে ঠকিয়েছিল। এই নেন, এখানে 500 টাকার নোট আছে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তোমার কোনো দোষ নেই ভাই, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ, এতেই আমরা অনেক খুশি। ও গিন্নি, দেখে যাও, আমার সব কিছু আবার আগের মতো হয়ে গেছে গো। পেটের ভেতর থেকে যে গাছটা হয়েছিল সেটা চলে গেছে। তুমি তোমার পাপের শাস্তি পেয়ে গেছো, আর এখন যখন তুমি টাকাটা ফেরত দিয়েছো, তখন আবার সব আগের মতো হয়ে গিয়েছে। আমি আর কোনোদিন কাউকে ঠকাবো না গো, এখন থেকে সব মানুষকে উপকারই করব।